জাহাপানা, জাহাপানা যদি আমার এই জীবনে না থাকে, আমার এই জীবন আমি রাখবো না। ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরো। মরো জাহান্নামে মরো। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এই কি জাহাপানা, আপনি ফিরে এসেছেন? এই কি অবস্থা হয়েছে আপনার? কোথায় গিয়েছিলেন আপনি? বেগম, এই কথা তুমি শুনতেছো না? এই কথা তুমি শুনতে চেও না বেগম? তাহলে তুমি শুনতে পারবে না। কেন জাহাপানা, কি হয়েছে? আপনি আমার কাছে খুলে বলুন। তাহলে শোনো বেগম, আল্লাহর মেহেরবানি, খোদা তাআলার মেহেরবানি, পরিবারের আশীর্বাদে অনেক গরিব আশীর্বাদে সন্তান লাভ করো। আমরা এক পুত্র সন্তান লাভ করছি। সত্যি সত্যি বলছেন জাহাপানা? তাহলে আমি মা হব? কিন্তু কিন্তু কি জাহাপানা? সন্তানের বড় ভাই হলো মাত্র ভারতী। তোমার সন্তানের বড় ভাই হলো মাত্র ভারতী। আমার মা হয়ে এ জ্বালা কেমন করে সইব জাহাপানা? কেমন করে সইব? তোমার সন্তানের বয়স যখন 12 দিন পূর্ণ হবে, সঙ্গে আর 12 বৎসরের কন্যার সঙ্গে বিয়ে দিয়ে নির্বাসনে দিতে হবে। নির্বাসনে দিতে হবে। জাহাপানা, কোন মাকে পারে তার 12 দিনের সন্তানকে নির্বাসনে দিয়ে বেঁচে থাকতে? এবং আমি কেমন করে পাবো জাহাপানা আমার 12 দিনের সন্তানকে নির্বাসনে দিয়ে? এখন আমি যে পূর্বে বলেছিলাম, তুমি এই জ্বালা সহ্য করতে পারবে না। না জাহাপানা, এই রাজ্যের আত্মনা বোঝার জন্য আমি সব সইব জাহাপানা, আমি সব সইব জাহাপানা। ঠিক আছে বেগম, তুমি অপেক্ষা করো, আমি প্রজাদেরকে সংবাদ জানিয়েছি। না না, আমি এখানে বিলম্ব করব না। রাজ্যের সকল প্রজাদেরকে জানিয়ে দেব আমি মা হব। জালা
তুমি কি বললে আজ 3 দিন যাবত তুমি না খেয়ে আছো? আমার এই রাজ্যে লাখ লাখ প্রজাগণ খেয়ে বেঁচে আছে, আর তুমি না খেয়ে আছো। আমি তোমাকে একটি কথা বলবো, আমি তোমাকে পড়তে দেব, আমার প্রাসাদে তোমাকে আমি থাকতেও দেব, আর তোমাকে আমি পেট ভরে খেতেও দেব। তুমি আমার সঙ্গে যাবে? তাহলে চলো, আমি তোমাকে পেট ভরে খেতে দেব। অন্য দাসীরা কোনো সংবাদ আসছে না কেন?
দাসীগণ, আমার খানাজি খানা থেকে উপযুক্ত বকশিস নিয়ে যাবে। আমরা তাই করছি। উজির সাহেব, খোদা তাআলার মেহেরবানিতে আমি এক পুত্র সন্তান লাভ করেছি। এই নবজাবতে নাম রাখার প্রয়োজন। আপনি আমাকে আদেশ করুন, আপনার সন্তানের নাম রাখা হোক। উজির সাহেব, আপনি তাই করুন। এই কে আছিস? রাজসভাপতি থেকে পাঠিয়ে দে। আমাকে তলব করেছেন জাহাপনা। রাজ্যদেশে খোদা তাআলার মেহেরবানিতে আমি এক পুত্র সন্তান লাভ করেছি। আর তাই সন্তানের নাম রাখার প্রয়োজন। আমি দেখছি জাহাপনা। রাম রাম আই কালিলরিয়া ছিন্নের পৃষ্ঠে চলিয়া ঘোড়ার পৃষ্ঠে দিয়া পাও, কানে কানে কয়ে দাও। যদি না কও হাসা কথা, তাহলে খাইবা তুমি ৭০ গোষ্ঠীর মাথা। এগো মা ভগবতী, এই ছেলে হবে কোন গতি? মাছ খাই না, মাংস খাই না, আমি ধর্মের কিনা কাশ্মীরের মালায় গলায় দিয়ে চলেছি শ্রী বৃন্দাবন। সীতারাম রাম রাম রাম। পেয়েছি জাহাপনা, পেয়েছি বেশ বল। জাহাপনা। আপনার সন্তানের নাম রাখা হলো আপনার নামের সাথে মিলিয়া মোহাম্মদ আব্দুল রহিম। রাম রাম রাম। নামটি কেমন হলো জনাব? বেশ ভালোই হয়েছে। এখন আপনি আসতে পারেন। রাম 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 রাম। উজির সাহেব, জাহাপনা। আপনি হয়তো জানেন না, আমার সন্তানের বয়স যখন 12 দিন হবে, 12 বৎসরের কন্যার সঙ্গে বিয়ে দিতে হবে। আপনি আমাকে আদেশ করুন, এই মুহূর্তে আমি ছুটে যাই। জান উজির সাহেব, আমি আপনাকে আদেশ করলো, যেমন করেই হোক 12 বৎসরের কন্যার সন্ধান করে রাজ দরবারে নিয়ে আসবে। তাই করছি জাহাপনা, আমি তাই করছি। আমি যখন হোক, যেমনই করে হোক, আমি 12 বছরের কন্যার সম্মান করে কন্যার পিতাকে আমি রাজকোষ করে নিয়ে আসবো। না 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 না, উজির সাহেবের আশায় বসে থেকে পারলাম না। ভাই কে আছিস?
আমাকে আবারও তলব করেছেন জাহাপনা। রাত যদি সে তার ঘরে আছে 12 বৎসরের কন্যা, তাও তোমাকে গণনা করতে হবে। সীতা রাম 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 রাম। রামকৃষ্ণ ভগবান একটা কথা বলবে না পিছনের গোলাপান। ওরে মুরারে মধুকট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ ময়ূরে চাচাকে সীতা রাম 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 রাম। তাই 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 শ্বশুর বাড়ি যাই, ছোট্ট সবাই বাপ রাখলে খুশির সীমানা নাই। রাম 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 কটক সীতা রাম রাম। পেয়েছি জাহাপনা পেয়েছি। বেশ বলো, আমি যে সাহস পাচ্ছি না মহারাজ। আমি আপনাকে অবদান করলাম, আপনি নির্ভয় করে বলো। জাহাপনা আপনার উজিরের কন্যা মা রূপবানের এ বয়স আগামী শুক্রবার 12 বছর